টুবাই ও মিষ্টি দুজনের বন্ধুত্বটা অনেক দিনের। দুজনে একটু ঘুরতে বেরিয়েছে। হঠাৎ মিষ্টি বলে ওঠে, কি সুন্দর জায়গাটা, তাই না? টুবাই শুনে বলে, ওই দূরে দেখ, খালের ওপাশে একটা পুরনো শিব মন্দির। মিষ্টি বলে, হ্যাঁ, জায়গাটা দারুণ, এখানেই একটু নামি। টুবাই বলে, জানিস, এই খালটা একসময় বড় নদী ছিল। মিষ্টি বলে, ধুস, আমার তো মনে হয় না। সেটা শুনে টুবাই বলে, এই যে খাল দেখছিস, এই যে পুরনো শিব মন্দির, এর একটা ইতিহাস আছে। মিষ্টি বলে, সত্যি? তুই কি জানিস সেটা? টুবাই বলে, হ্যাঁ জানি। চল, আমরা এই ঘাটে একটু বসি। মিষ্টি বলে, তাহলে আমাকে গল্পটা শোনা। তাহলে গল্পটা বলছি, শোন ভালো করে। মিষ্টি অবাক হয়ে চেয়ে থাকে। টুবাই বলতে শুরু করে, আমরা অনেকেই হয়তো জানি না, আজ প্রায় হারিয়ে যাওয়া আদিগঙ্গা ও তার দুই পাশের প্রাচীন শিব মন্দিরগুলোর সঙ্গে জড়িয়ে আছে এক বিস্ময়কর লোককথা। লোককথা বলে, এই কাহিনীর মিল পাওয়া যায় এক প্রাচীন কাব্যের সঙ্গে, যার নাম মনসা মঙ্গল। আসুন, স্টোরি টেলে আজ আমরা সেই গল্পটাই জানি। প্রাচীনকালে বাংলার বুক চিরে বয়ে চলত এক সুন্দর ও রহস্যময় নদী, আদিগঙ্গা। এই নদীপথই ছিল একসময় বাণিজ্য, সংস্কৃতি আর সভ্যতার প্রাণকেন্দ্র। নদীর দুধারে গড়ে উঠেছিল জনপদ, আর তার সঙ্গেই জন্ম নিয়েছিল অসংখ্য কাহিনী। তেমনি এই কাহিনীর কেন্দ্রে রয়েছেন এক প্রভাবশালী বণিক, চাঁদ সওদাগর। ধন সম্পদ, প্রভাব আর সাহস সব মিলিয়ে তিনি ছিলেন এক কিংবদন্তি চরিত্র। কিন্তু তার আসল পরিচয়, তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। প্রতিটি যাত্রার আগে, প্রতিটি সিদ্ধান্তের আগে তিনি আশ্রয় নিতেন ভগবান শিবের চরণে। ধূপ, দীপ আর মন্ত্রে ভরে উঠত মন্দির, আর চাঁদ সওদাগরের বিশ্বাস হয়ে উঠত আরও অটুট। তারপর শুরু হতো দীর্ঘ বাণিজ্য যাত্রা। নৌকায় বোঝাই হতো মশলা, রেশম, মৃৎপাত্র। আদিগঙ্গার ঢেউ কেটে এগিয়ে যেত তার বাণিজ্য বহর অজানা গন্তব্যের দিকে। নদীর দুই পাশে ঘন অরণ্য, পাখির ডাক আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই পথ ছিল যেমন বিপজ্জনক, তেমনি মোহময়। প্রতিটি বাঁক যেন লুকিয়ে রাখত নতুন এক গল্প। লোকবিশ্বাস বলে, এই যাত্রাপথে চাঁদ সওদাগর নির্মাণ করেছিলেন বহু শিব মন্দির। নদীর তীরে তীরে গড়ে উঠেছিল ভক্তির চিহ্ন, যেন তার যাত্রার প্রতিটি ধাপে ছিল মহাদেবের উপস্থিতি। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে দেখা যায় সেই প্রাচীন মন্দিরগুলোর সারি। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই মন্দিরগুলো যেন এখনো বহন করে চলেছে সেই অতীতের স্মৃতি। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর থেকে বারুইপুর, এই অঞ্চল জুড়ে নদী আর মন্দিরকে ঘিরেই গড়ে উঠেছিল মানুষের জীবন। পুজো, প্রার্থনা আর দৈনন্দিন কাজ সব কিছুতেই মিশেছিল ঐতিহ্য আর বিশ্বাস। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে। মন্দিরের দেওয়ালে ধরেছে সময়ের ছাপ, লতাগুল্ম ঢেকে দিয়েছে ইতিহাস। তবুও তারা নীরবে দাঁড়িয়ে আছে, অতীতের সাক্ষী হয়ে। আজকের দিনে আদিগঙ্গা অনেকটাই বদলে গেছে, তবুও পুরনো মন্দিরগুলো এখনও টিকে আছে। মানুষ এখনও সেখানে প্রার্থনা করে, জ্বালায় প্রদীপ, ধরে রাখে বিশ্বাস। চাঁদ সওদাগর, তিনি কি সত্যিই ছিলেন, নাকি তিনি শুধুই এক লোককাহিনীর চরিত্র? তার উত্তর হয়তো অজানা, কিন্তু তার গল্প আজও বেঁচে আছে, নদীর স্রোতে, মন্দিরের নিস্তব্ধতায় আর মানুষের বিশ্বাসে।